ক্লাস 12-এর বায়োলজি সাজেশন এর আগের দিন অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি। আজকে বাকি চ্যাপ্টারগুলো দেবো। দেখো বিবর্তনের পদ্ধতির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, মিউটেশন কি, এর গুরুত্ব লেখো। তারপরে দেখো ক্রোমোজোমীয় পরিব্যক্তি ও জিন পরিব্যক্তির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, হার্ডি উইন্সবার্গ মূলনীতির তাৎপর্য, গুরুত্ব ও গাণিতিক রূপটি লেখো। নেক্সট, অভিযোজনমূলক বিকিরণ কি, এর কারণ, এটি কী ধরনের অভিযোজন ও উদাহরণ দাও। মানুষের বিবর্তনের ধারাগুলি লেখো। মানুষ ও এপের মধ্যে পার্থক্য লেখো। জেনেটিক ড্রিফট কি, বিবর্তনের জেনেটিক ড্রিফটের গুরুত্ব লেখো। ফাউন্ডার ইফেক্ট কি। নেক্সট প্রশ্ন দেখো, স্থিতিশীল, অভিমুখী এবং বিচ্ছিন্ন কারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, উদাহরণ দাও। প্রাকৃতিক নির্বাচনের কৌশল ব্যাখ্যা দাও। নেক্সট, জেনেটিক রিকম্বিনেশন কাকে বলে। তারপরে দেখো ডি মিউটেশন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। হোমো ইরেক্টাস এবং ক্রো-ম্যাগননের তুলনামূলক বৈশিষ্ট্য লেখো। জাভা মানবের এবং নিয়েনডারথাল মানুষের বৈশিষ্ট্য লেখো। জিন প্রবাহ কি, এর গুরুত্ব লেখো। নেক্সট, অ্যানিপ্লয়েডি, হাইপ্লয়েডি ও হাইপারপ্লয়েডি কি, উদাহরণসহ লেখো। জিন ফ্রিকোয়েন্সি ও জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কি। স্বাস্থ্য ও রোগসমূহ চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, প্যারাটোপ কি, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দেখো টি লিম্ফোসাইট কি, ইহা কয় প্রকার ও কী কী। দাঁত রোগ বলতে কী বোঝো, দাঁত রোগের সংক্রমণকারী জীব, বিস্তার, রোগ লক্ষণ বা রোগের প্রতিকার সম্পর্কে জানার জন্য লিখো। নেক্সট দেখো ড্রাগ কি, ড্রাগের অপব্যবহার কি, ইহা কয় প্রকার, একটি উত্তেজনক এবং একটি ট্র্যাঙ্কুলাইজার, ড্রাগের উদাহরণ দাও। নেক্সট, প্রাথমিক ও গৌণ লিম্ফয়েড অঙ্গ কি, উদাহরণ দাও। নেক্সট দেখো অ্যাসকারিওসিস রোগের প্যাথোজেন, রোগ বিস্তার, রোগ লক্ষণ এবং রোগ সংক্রমণ প্রতিরোধের উপায় উল্লেখ করো। নেক্সট দেখো অ্যালকোহল আসক্তির ক্ষতিকারক প্রভাব ও তার প্রতিকারের উপায়গুলি লেখো। নেক্সট দেখো কোলোস্ট্রাম কি, এতে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধের সহায়ক অ্যান্টিবডির নাম লেখো। নেক্সট দেখো একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। নেক্সট দেখো টাইফয়েড রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। তারপরটা দেখো ক্যান্সারের কারণ এবং লক্ষণগুলি লেখো, ইহা কয় প্রকার ও কী কী। নেক্সট দেখো ধূমপানের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। নিষ্ক্রিয় ধূমপানের সক্রিয় ধূমপানের অপেক্ষা বেশি ক্ষতিকারক কেন, ইহাদের পার্থক্য লেখো। এই দেখো প্রশ্নটা। নেক্সট ইম্পর্টেন্ট দেখো মানবদের ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণ পদ্ধতি আলোচনা করো এবং লক্ষণ এবং দমন পদ্ধতি লেখো। নেক্সট দেখো অ্যাসক্যারিওসিস কি, এই রোগের লক্ষণগুলি লেখো। এই রোগ সৃষ্টিকারী জীবের নাম ও এই রোগের বিস্তার পদ্ধতি উল্লেখ করো। নেক্সট ভেক্টর কাকে বলে, ফেভ এবং এফসি অঞ্চল কি। ফাইলেরিয়া রোগের প্রতিরোধ পদ্ধতি ও এই রোগের লক্ষণ কি। নেক্সট, কৃত্রিম সক্রিয় ও কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা কি, উদাহরণ দাও। তারপর দেখো এমএসসি কয় প্রকার ও কী কী। এমএসসিতে উপস্থিত এমন একটি কোষের নাম লেখো। ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, জকরিস সিরোসিস কি, মেটাস্টোসিস বলতে কী বোঝো। বিটা লিম্ফোসাইট ও টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দেখো এস ভাইরাস কীভাবে দেহের অনাক্রমতা নষ্ট করে, এর প্যাথোজেন কি, এই রোগের লক্ষণগুলি কী কী, এই রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধের নাম লেখো। নেক্সট, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড জেনারেশন ভ্যাকসিন কি, উদাহরণ দাও। নেক্সট দেখো এইচআইভিকে রেট্রো ভাইরাস বলে কেন, এইচআইভি সংক্রমণের প্রাথমিক ও গৌণ লক্ষণগুলি ও এর গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। নেক্সট চ্যাপ্টার, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। দেখো মানব কল্যাণে পশুপালনের গুরুত্ব লেখো। নেক্সট, নেকার কি, বাগদা চিংড়ির পদ্ধতি বর্ণনা দাও। নেক্সট দেখো ইম্পর্টেন্ট, বিদেশি কার বা এক্সোটিক কার্প কাকে বলে, এই দুটির উদাহরণ দাও। এক্ষেত্রে মধুর উপাদানগুলি কী কী। মৌমাছির যে কোনো একটি রোগের নাম ও তার কারণ উল্লেখ করো। এপিকালচার কি। নেক্সট দেখো কলা পালনের যে কোনো তিনটি গুরুত্ব উল্লেখ করো, ইহা কয় প্রকার ও এর উপকরণগুলি কী কী। নেক্সট, পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়াগুলিত রোগের নাম লেখো, এটির প্রধান উপসর্গ ও নিয়ন্ত্রণ উল্লেখ করো। নেক্সট, সিঙ্গেল সেল প্রোটিন বলতে কী বোঝো, উদাহরণসহ লেখো। বায়োটিফিকেশন কি, এর অসুবিধাগুলি লেখো এবং সঙ্গে দেখো গুরুত্ব লিখতে বলা হচ্ছে। সংকরণ কি, পুরুষত্বহীনকরণে বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। মেজর কাপ ও মাইনর কাপ কি, উদাহরণ দাও। মেজর কাপ, মাইনর কাপের পার্থক্য লিখো। নেক্সট দেখো মুরগির প্রধান তিনটি বিদেশি ব্রিডের নাম কি, লেখো। মিশ্র মাছ চাষ ও নিবিড় মিশ্র মাছ চাষ বলতে কী বোঝো। মিশ্র মাছের প্রধান সুবিধাগুলি কী। তারপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, মাছের ফুলকা পচন রোগ কী। নেক্সট, টিস্যু কালচারে এক্সপ্ল্যান্ট ও কেলাস বলতে কী বোঝো। হার্ডিনিং কি। নেক্সট, ডিপ লিটার কি, মুরগি পালনের ক্ষেত্রে ডিপ লিটার
পদ্ধতিটি ব্যাখ্যা করো। নেক্সট অণুবিস্তার কাকে বলে, অণুবিস্তারের বিভিন্ন পর্যায়গুলি লেখো। নেক্সট ওয়াগেল নৃত্য, রাজকীয় জেলি, বৈবাহিক উড্ডয়ন কাকে বলে, মধুর ব্যবহার কী, এর পুষ্টি উপাদানগুলি লেখো। নেক্সট মুরগির সিটার ও নন সিটার বিট কী, পার্থক্য লেখো। রাজকীয় জেলি বা রয়্যাল জেলি কী, এর গুরুত্ব লেখো। প্রাণী প্রজননের উদ্দেশ্য কী, কৃত্রিম দেখো ইনসেমিনেশন বলতে কী বোঝো। তারপর দেখো নেক্সট প্রশ্ন, লিন ফিশ ও ফ্যাট ফিশ কী। নেক্সট পালন পুকুর, সঞ্চয় পুকুর ও আতর পুকুর কী, এর পার্থক্য লেখো। নেক্সট কৃত্রিম বীজের সুবিধাগুলি লেখো। মলিকিউলার ফার্মিং কী। তারপরে দেখো হ্যাপা কি, ইহা কয় প্রকার কী কী। ব্রিডিং হ্যাপা ও হ্যাচিং হ্যাপার পার্থক্য কী। পুরুষ ও স্ত্রী মাছে কত পরিমাণ পিটুইটারি নির্যাস প্রয়োগ করা হয়, পিটুইটারি নির্যাস কি, ইহা কিভাবে ইনজেক্ট করা হয়। নেক্সট ক্লোন কি, ইহা নির্বাচন সম্পর্কে লেখো। কৃত্রিম নির্বাচন কয় প্রকার। নেক্সট দেখো প্ল্যান্ট ব্রিডিং কি, এর লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট গবাদি পশু কাদের বোঝায়, এদের থেকে আমরা কি গরুর কত রকমের ব্রিড পাওয়া যায়, এদের কি জাতীয় খাবার দেওয়া হয়, গবাদি পশুর গুরুত্বপূর্ণ রোগগুলি সম্পর্কে লেখো। নেক্সট সংকরায়নের সময় পুরুষহীন করার পদ্ধতি কেন ব্যবহৃত হয়, পুরুষ সত্যহীনকরণের বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। মানব কল্যাণের জীবাণু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো জৈব নিয়ন্ত্রণ কি, ইহার দুটি প্রয়োজনীয়তা লেখো। ইহার প্রতিনিধি রূপে প্রোটোজোয়া এবং শিকারী প্রাণীর ব্যবহার লেখো। জৈব সার কি, ইহা কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে, ইহার শ্রেণীবিভাগ করো। ম্যানিউর সম্বন্ধে যা জানো লিখো। নেক্সট দেখো বিওডি কি, সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি বর্ণনা করো। নর্দমার জলের ক্ষতিকারক দিকগুলি কী কী। নেক্সট দেখো বায়োগ্যাস উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। বায়োগ্যাসের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। বায়োগ্যাস কি, ইহা উৎপাদনে 3 রকমের ব্যাকটেরিয়া ভূমিকা লেখো। নেক্সট জীবজ সার কি, জীবজ সার হিসেবে স্বাধীন ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের দুটি উদাহরণ দাও। একটোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজা গঠনকারী ছত্রাকের নাম লেখো। পরজীবী ব্যবহারের সাহায্যে কিভাবে পেস্ট দমন করা হয়। শিকারী প্রাণীর ব্যবহার করে কিভাবে পেস্ট দমন করা হয়। পেস্ট দমনে বিশেষ কয়েকটি পদ্ধতি উল্লেখ করো। পেস্টের জৈবিক দমন পদ্ধতি কাকে বলে, এর গুরুত্ব লেখো। নেক্সট অ্যান্টিবায়োটিক কী, 3টি অ্যান্টিবায়োটিক ও তাদের ব্যবহারিক প্রয়োগ লেখো। অ্যান্টিবায়োটিক উৎপাদন ও ভিটামিন সংশ্লেষে ব্যাকটেরিয়ার উপযোগিতা বর্ণনা দাও। মাইক্রোরাইজা কি, এর গুরুত্ব লেখো। বনসৃজন ও জমির উর্বরতা বৃদ্ধিতে মাইক্রোরাইজার ভূমিকা কী। নেক্সট দেখো চর্ম শিল্পে ভিটামিন উৎপাদনে অ্যান্টিবায়োটিক উৎপাদনের অণুজীবদের একটি করে ভূমিকা লেখো। নেক্সট দেখো ক্ষুদ্রাকার বজ্র আবর্জনা ব্যবস্থাপনায় সেপটিক ট্যাঙ্ক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। সক্রিয় স্ল্যাশ কি। নেক্সট চ্যাপ্টার জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রোপাইরেশন কাকে বলে, বায়োপ্যাসেন কি, ইহার সুবিধা অসুবিধাগুলি লেখো। বায়োপাইরেসি কি, ইহার দুটি উদাহরণ দাও। নেক্সট দেখো আরডিএনএ এবং সিডিএনএ কি, ইহার পার্থক্য লেখো। নেক্সট দেখো পিসিআর কি, পিসিআর এর পার্থক্য লেখো। গোল্ডেন রাইস কি, জেনেটিক তারপর দেখো প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। ইহার ব্যবহৃত উৎসর্জকের নাম এবং তাদের ভূমিকাগুলি লেখো। প্রাকৃতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে ও কেন বলে। ট্রান্সজেনেটিক প্রাণী কাকে বলে, ইহার দুটি উদাহরণ দাও। ট্রান্সজেনেটিক উদ্ভিদের ব্যবহারিক প্রয়োগ লেখো। নেক্সট দেখো ট্রান্সজেনিক কোষ কাকে বলে। রিকম্বিনেন্ট যুক্ত ভেক্টরগুলির কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি উল্লেখ করো। ট্রানজিন ও ট্রানজেনেসিস কাকে বলে। জিএমও কি, জিএমও এর সম্পূর্ণ নাম কি, ইহার উদাহরণসহ উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লেখো এবং সুবিধা অসুবিধাগুলি লেখো। রেড ও ব্লু বায়োটেকনোলজি কি, কৃষিকাজে বায়োটেকনোলজির প্রয়োগের দুটি উদাহরণ দাও। গ্রে হোয়াইট এবং গ্রিন বায়োটেকনোলজি কি। ডিএনএ ভ্যাকসিন কি, ইহার দুটি উপযোগিতা লেখো। ভ্যাকসিন ব্যবহার কি কি। জিন থেরাপি কাকে বলে, ইহার উদাহরণ দাও। জৈব প্রযুক্তিবিদ্যার মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। ইহার 3টি প্রয়োগ উল্লেখ করো। কৃত্রিম ইনসুলিন তৈরির পদ্ধতি লেখো। মানব ইনসুলিন কি। তারপরে দেখো জৈব নিরাপত্তা বলতে কী বোঝো। জৈব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের বিবাদের আশঙ্কা দেখা যেতে পারে সে সম্পর্কে আলোচনা করো। কোন ক্ষেত্রে জৈব নিরাপত্তা প্রয়োজন সে সম্পর্কে সংক্ষেপে লেখো। ক্লোনিংয়ের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। জিন প্রযুক্তিবিদ্যার ধাপগুলি কী কী। জৈব সুরক্ষার যে কোনো বিচার্য বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট দেখো ভেক্টর কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। রিকম্বিনেন্ট প্রোটিন কি, উদাহরণ দাও। হাইব্রিডোমা কোষ কি, উদাহরণ দাও। প্রথম কৃত্রিম প্লাজমিডের নাম ও উৎস লেখো। পলিন্ড্রোমিক সজ্জাক্রমের একটি উদাহরণ দাও এবং শনাক্তকারী রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো। নেক্সট দেখো জিন থেরাপি কি, ইহার উদাহরণ দাও।
ক্লাসিক্যাল ও নন ক্লাসিক্যাল জিন থেরাপি কি? নেক্সট দেখো মাইক্রো ইনজেকশন ও বায়োলিস্টিক কোষ কাকে বলে? নেক্সট আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য কি? ক্লোনিং ভেক্টরের সিলেক্টেবল মার্কারগুলি কি কি? মিনি স্যাটেলাইট কি? এর গুরুত্ব লেখো। বায়োপাইরোসি কোষ কাকে বলে? ইহার দুটি উদাহরণ দাও। নেক্সট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ও পিসিআর এর পার্থক্য লেখো। আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব লেখো, ইহার প্রয়োগ আলোচনা করো। জৈব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের বিবাদ দেখা যেতে পারে আলোচনা করো। কোন কোন ক্ষেত্রে জৈব নিরাপত্তার প্রয়োজন সেই সম্পর্কে লেখো। তারপরে দেখো বায়োসেফটি বলতে কি বোঝো, ইলুশন কি। নেক্সট জিন প্রযুক্তির সাহায্যে কিভাবে মানব ইনসুলেশন উৎপাদন করা হয়। নেক্সট দেখো সিডিএনএ কাকে বলে? জৈব প্রযুক্তিবিদ্যায় তার তাৎপর্য উল্লেখ করো। চলো নেক্সট প্রশ্ন দেখি। ডাউন স্ট্রিম প্রসেসিং কি? বিটি শস্য কি? ভ্যাকসিন প্রস্তুতিতে দুটি পদ্ধতি অতি সংক্ষেপে বর্ণনা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা কীভাবে কটন তৈরি করা হয় বর্ণনা দাও। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেস ও ভেক্টরের গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো ইনসেশনাল ইনঅ্যাক্টিভেশন বা নিবেশিত নিষ্ক্রিয়করণ কি? ডাউন স্ট্রিম প্রসেসিং কি? ভেক্টরের সাহায্যে নতুন সংযুক্ত ডিএনএ গঠনের পদ্ধতি আলোচনা করো। নেক্সট দেখো PBR322 প্লাসমিডের চিত্র অঙ্কন করো ও একটি রেস্ট্রিকশন সাইট এবং একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিন চিহ্নিত করো। বাস্তুতন্ত্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। সংখ্যাগত বাস্তুসংস্থিক পিরামিড কখন উল্টানো প্রকৃতির হয়? উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। মোট প্রাথমিক উৎপাদক এবং আসল প্রাথমিক উৎপাদন এর সম্পর্ক লেখো। পরভোজী খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট দেখো কর্কট খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও এবং বৈশিষ্ট্য লেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। ডেটিটাস খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল কত প্রকার? খাদ্য পিরামিড কাকে বলে? কার্বন চক্র কাকে বলে? বায়ুমণ্ডল ও জলে কার্বনের উৎস কি? দুটি গুরুত্ব লেখো। বাস্তুস্থানিক পিরামিড কাকে বলে? মাইক্রো কনজিউমার কাকে বলে? এদের ভূমিকা লেখো, উদাহরণ দাও। লিন্ডেম্যানের 10% সূত্রটি কি? ডেটিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। ফসফরাস চক্র কাকে বলে এবং জীবদের দেহে ফসফরাসের প্রয়োজনীয়তা কী এবং এর ধারণা দাও। নেক্সট দেখো পরিপোষক চক্র কাকে বলে? খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখো এবং খাদ্য শৃঙ্খলের 4টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট মাইক্রো কনজিউমার কাকে বলে? উদাহরণ দাও। শক্তির পিরামিড সম্পর্কে সংক্ষেপে লেখো। চলো নেক্সট প্রশ্ন আসছি। বাস্তুতন্ত্রে বিয়োজনের ভূমিকা লেখো। পুষ্টিচক্র কাকে বলে? এর গুরুত্ব লেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কী বোঝো? এর প্রভাবগুলির বিবরণ দাও। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য এবং পর্যায়গুলি সংক্ষেপে লেখো। উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি সংক্ষেপে লেখো। জিপিপি এবং এনপিপি বলতে কী বোঝো? এদের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো। তারপর দেখো হিউমিফিকেশন এবং মিনারেলাইজেশন কি? নেক্সট একটি শব্দ ছকের সাহায্যে কার্বন চক্রের বর্ণনা দাও। প্রাথমিক ও গৌণ পর্যায়ক্রম কাকে বলে? উৎপাদক ও বিয়োজনের মধ্যে পার্থক্য লেখো এবং উদাহরণ দাও। বিয়োজনের পর্যায়গুলি ব্যাখ্যা করো। উদাহরণসহ বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডগুলির বিবরণ দাও। একটি জলজ খাদ্য শৃঙ্খলের ছকের উদাহরণ দাও। নুডেশন, ইকোসিস এবং কো অ্যাকশন কি? ইকোটন এবং এজ ইফেক্টর কি? নেক্সট দেখো পরজীবী গ্রেজিং এবং কর্কট খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো। শব্দচিত্রের সাহায্যে চারণভূমির খাদ্য জালটি দেখাও। চ্যানেলযুক্ত বা ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেলটি বর্ণনা করো। গৌণ উৎপাদনশীলতা কি? খাদ্য পিরামিডের উৎসীমাবদ্ধতা লেখো। শক্তি প্রবাহের সর্বজনীনতা মডেলটি উপস্থাপিত করো। জীববৈচিত্র্যের এবং সংরক্ষণের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ কি? উদাহরণ দাও। বায়োস্ফিয়ার রিজার্ভের কী কী অঞ্চল থাকে? জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। রেড ডাটা বুক কাকে বলে? এক্স-সিটু সংরক্ষণ কি? একটি উদাহরণ দাও। জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো এবং সংজ্ঞা দাও। জীববৈচিত্র্য কাকে বলে? কিভাবে প্রকাশ পায়? তার কয়েকটি উদাহরণ দাও। 3টি গুরুত্ব উল্লেখ করো। আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের 3টি পার্থক্য লেখো। হটস্পট সম্পর্কে সংক্ষেপে লেখো এবং হটস্পট বলতে কী বোঝো? আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। উদ্ভিদ জীববৈচিত্র্যের সংরক্ষণে কয়েকটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি কী কী? অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য লেখো। বিরল প্রজাতি বলতে কী বোঝো? রেড ডাটা বুকে উদ্দেশ্যগুলি লেখো। রেড ডাটা বুকের উদ্দেশ্য লিখতে হবে। নেক্সট বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা লেখো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। রিভেট প্রপার প্রকল্প কি? জীববৈচিত্র্যের ধরন কাকে বলে? ভারতের হটস্পটগুলির নাম লেখো। একটি বিলুপ্ত উদ্ভিদ এবং একটি প্রাণীর প্রজাতির নাম লেখো। জেএফএম বলতে কী বোঝো? প্রজাতি অঞ্চল সম্পর্কেও
কি, জেড এর মান কত, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের ধরন ব্যাখ্যা করো, জীববৈচিত্র্যের আলফা বিটা গামা বৈচিত্র্য বলতে কি বোঝো, আলফা এবং বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। প্রদত্তগুলির সম্পূর্ণ নাম এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা লেখো। দেখো CITES, MEB, PBR, WWF, IUCN, তারপর দেখো TRAFFIC। তারপরে চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি, ভারতকে জীববৈচিত্র্যের দেশ বলা হয় কেন? নেক্সট, ভারতের একটি সংরক্ষিত অরণ্য একটি জাতীয় উদ্যানের নাম লেখো। ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ এবং এদের পার্থক্য লেখো। ভারতের গন্ডার এবং সিংহ সংরক্ষণের জন্য জাতীয় উদ্যানের নাম লেখো। নেক্সট চ্যাপ্টার, পরিবেশগত বিষয়সমূহের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিওডির পুরো নামটি লেখো। বৈশিষ্ট্যগুলি লেখো। এর সঙ্গে বায়োডিগ্রেডেবল পদার্থের সম্পর্ক কি? একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস গ্যাসগুলি কি কি? গ্যাসগুলি বৃদ্ধি পাওয়ার কারণ অথবা ভূ-উষ্ণায়নের কারণগুলি লেখো। ভূ-উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। মানব পরিবেশের উপর বায়ুদূষণের প্রভাব উল্লেখ করো। বায়ুদূষণ কাকে বলে? উৎস বা কারণগুলি লেখো। কি কি উপায়ে জলদূষিত হতে পারে? ওজোন গহ্বর কি? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? অবক্ষয়ের পরিমাণ কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে বর্ণনা দাও। ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংসের কারণ ও প্রভাবগুলি লেখো। গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝো? গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য লেখো। ইউট্রোফিকেশন কাকে বলে? এটি কি কি কারণে ঘটে? অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ লেখো। অমৃতা দেবী বিষ্ণই আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। তারপর দেখো, বায়োম্যাগনিফিকেশন বলতে কি বোঝো? উদাহরণ দাও। তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? কঠিন বজ্র কাকে বলে? কি কি পদ্ধতিতে কঠিন বজ্র পুনর্নবীকরণ করা হয়? ম্যাজিক 4 কি? জলদূষণ প্রতিকারের উপায়গুলি লেখো। জলদূষণ প্রতিকারের উপায়গুলি লেখো। নেক্সট দেখো, চর্নোবিল দুর্ঘটনা কি? অরণ্য প্রতিরক্ষা সংরক্ষণে মহিলাদের ভূমিকা আলোচনা করো। জৈব সঞ্চয়ন কি? উৎস, কুপ্রভাব ও নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখো। তেজস্ক্রিয় বজ্র কি? কঠিন বজ্রের ব্যবস্থাপনার দিকগুলি আলোচনা করো। নেক্সট দেখো, অ্যাগ্রোকেমিক্যাল বা কৃষিজ রাসায়নিকের প্রভাবগুলি লেখো। কয়েকটা প্রোটোকল কি? এর উদ্দেশ্য লেখো। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব লেখো। বায়ুদূষণ নিয়ন্ত্রণ উপায়গুলি লেখো। মানবদেহে তেজস্ক্রিয় দূষক পদার্থের দুটি প্রভাব উল্লেখ করো। ISWM কি? এর মূল নীতিগুলি লেখো। ওয়েস্ট কি? অম্লবৃষ্টি কি? এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। চিপকো আন্দোলন কি? কোথায় হয়েছিল আন্দোলন? JFM এর ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে দেখো, লন্ডন স্মোক ও লস অ্যাঞ্জেলেস স্মোক কি? অমৃতা দেবী বিষ্ণই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ডিফরেস্টেশনের ক্ষতিকারক প্রভাবগুলি কী কী? নেক্সট দেখো, গ্রিনহাউস গ্যাসের নাম, উৎস, পরিবেশে এর প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো। কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে? ওকে, আমাদের বায়োলজির মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন কমপ্লিট হলো। দাদা ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।